আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। নিবন্ধনের জন্য আবেদন করা ২২টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তথ্য যাচাই বাছাই শুরু হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, রোজার আগে ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। একদিন পর ঘোষিত সময়ে সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করতে ইসিতে চিঠি পাঠায় প্রধান উপদেষ্টার কার্যালয়। কিন্তু তারপরেও ভোট নিয়ে এক ধরনের সংশয় সন্দেহ ছিল জনমনে। এমনকি ভোটের পরিবেশ আর নানা শর্তের কথা বলায় কোনো রাজনৈতিক দলের বক্তব্যেও প্রকাশ পেয়েছে অনিশ্চয়তা। তবে ইসি বলছে ভোট নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। জানান, নিবন্ধনের জন্য ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল। তার মধ্যে ১২১টি আবেদন নাকচ করেছে ইসি। এনসিপি সহ বাকি ২২টি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে বলেও জানান তিনি। ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদের ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এর সাথে আরো কিছু টুকটাক জিনিস আছে যে বিষয়গুলো না আমরা নিয়মিতভাবে পর্যালোচনা বা আলোচনা করছি। ইসি সচিব জানান, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে মতামত জানতে খুব শীঘ্রই গণমাধ্যম কর্মীদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও ২-১ দিন সময় লাগবে বলেও জানান তিনি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।